আসসালামু আলাইকুম। HTML5 এর চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা HTML এর কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা ট্যাগগুলো দেখে নিই। প্রথমেই রয়েছে বি ট্যাগ। বি ট্যাগের মাধ্যমে আমরা কোনো একটি টেক্সটকে বোল্ড করতে পারি। আমরা এক্সাম্পল কলামে দেখতে পাচ্ছি বাংলাদেশ লেখাটি বোল্ড হয়ে গিয়েছে, অর্থাৎ মোটা হয়ে গিয়েছে। এরপর রয়েছে ডেল ট্যাগ। ডেল ট্যাগ স্ট্যান্ডস ফর ডিলিটেড টেক্সট। কোনো একটি টেক্সটকে আমরা যদি কেটে দেওয়া দেখাতে চাই, অর্থাৎ এখানে বাংলাদেশ লেখাটি আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে, এরকম দেখাতে চাইলে আমরা এই ডেল ট্যাগ ব্যবহার করি। এরপর হচ্ছে ইটালিক টেক্সট বা আই ট্যাগ। এটা যদি আমরা কোনো টেক্সটে ব্যবহার করি তাহলে আমাদের টেক্সটটি ইটালিক হয়ে যাবে, অর্থাৎ একটু বাঁকা হয়ে যাবে। এরপর হচ্ছে ইন্স ট্যাগ। আমরা কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন দেখাতে চাইলে আমরা টেক্সটটিকে ইন্স ট্যাগের মধ্যে রাখবো। এরপর হচ্ছে মার্ক ট্যাগ। আমরা যদি কোনো টেক্সটকে হাইলাইটেড দেখাতে চাই, যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখাটির পিছনে হলুদ রং দেখা যাচ্ছে, অর্থাৎ এই টেক্সটটি হাইলাইটেড হয়ে গিয়েছে। এটা এরকম করার জন্য আমাদের মার্ক ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমরা কিছু ট্যাগ সম্পর্কে জানলাম, এবার আমরা চলে যাচ্ছি কোড এডিটরে। শুরুতেই সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। সাবলাইম টেক্সটে আমাদের পূর্বে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটিকে রাইট ক্লিক করছি এবং একটি নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই নিউ ফাইলটিকে আমাদের কি করতে হবে? সেভ করতে হবে। সেই জন্য কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করব। এরপর আমাদের সেভিং উইন্ডো আসবে। এখান থেকে আমরা ফাইলের যে কোনো একটা নাম দিব। নাম দিয়ে দিচ্ছি text1.html। সেভ। তো এবার এই ফাইলটিকে আমরা ব্রাউজারে ওপেন করব। সেজন্য এই ক্যানভাসের মাঝখানে মাউস দিয়ে রাইট ক্লিক করব। এরপর ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করার সাথে সাথে এটা একটি ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি এটা গুগল ক্রোমে ওপেন হয়ে গিয়েছে। এরপর আমরা কিবোর্ড থেকে এক্সক্লামেশন মার্ক প্রেস করব এবং ট্যাব প্রেস করব, তাহলে আমাদের HTML এর বেসিক ফরম্যাট সেটা চলে আসবে। ডক টাইপ, HTML ট্যাগ, হেড এবং বডি ট্যাগ সবই চলে আসবে। আমরা আমাদের কাজ করব হচ্ছে বডি ট্যাগের ভিতরে। তো বডি ট্যাগের ভিতরে আমরা প্রথমেই চলে যাচ্ছি বি ট্যাগে। তো বি ট্যাগ লেখার জন্য আমাদের শুধু বি লিখতে হবে এবং কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে, তাহলেই আমরা এটার স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই পেয়ে যাব। এরপর বি ট্যাগের মাঝখানে আমরা যাই লিখবো না কেন আমাদের সেটা বোল্ড হয়ে দেখাবে। আমরা লিখলাম দিস টেক্সট ইজ বোল্ড। Ctrl+S প্রেস করলাম, সেভ করলাম। এরপর ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম। আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটটি বোল্ড হয়ে গিয়েছে, একটু মোটা হয়ে গিয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, টেক্সটটি একটু মোটা হয়ে গিয়েছে। আমরা চাইলে এই বি ট্যাগকে কোনো একটি স্পেসিফিক ওয়ার্ডের জন্য ব্যবহার করতে পারি। যেমন আমরা প্রথমে একটি পি ট্যাগ নিলাম, এরপর আমরা লিখলাম the name of our country is Bangladesh। তো এটাকে যদি আমরা সেভ করি এবং রিফ্রেশ দিই তাহলে আমরা এই লেখাটি দেখতে পাই। এখন আমরা চাচ্ছি শুধু এই বাংলাদেশ লেখাটি বোল্ড হবে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই বাংলাদেশ ওয়ার্ডটির আগে একটি বি ট্যাগ দিব, অর্থাৎ যেটা ওপেনিং ট্যাগ, এবং শেষে একটি বি ট্যাগ দিব, ক্লোজিং ট্যাগ। তো আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশ লেখাটির আগে আমরা একটি বি ট্যাগ দিয়ে দিলাম এবং শেষে আরেকটি বি ট্যাগ দিয়ে দিলাম। এবার যদি আমরা সেভ করি এবং রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশ লেখাটি বোল্ড হয়ে গিয়েছে। এভাবে আমরা কোনো একটি প্যারাগ্রাফের যে কোনো একটি অংশ আমরা বোল্ড করতে পারি। এখন আমরা চাচ্ছি যে একই শব্দের কিছু অংশ আমরা বোল্ড করব, তাহলে আমরা কি করব? আমরা আরেকটি পি ট্যাগ নিয়ে নিচ্ছি। এরপর আমরা লিখছি
টেক্সট ফরম্যাটিং। এখন আমরা চাচ্ছি শুরুর এই টেক্সট আর লাস্টের এই আইএনজি এই দুটো বোল্ড হোক, বাকি সব সেম থাকুক। তো এটার জন্য আমরা কি করব, আমরা এই টেক্সট শব্দটির আগে বি ট্যাগ দিয়ে দিব এবং পরে আবার বি ট্যাগ দিয়ে দিব, আর লাস্টের এই আইএনজি এটা শুরুতে একবার বি ট্যাগ দিয়ে দিব এবং পরবর্তীতে আবার বি ট্যাগ দিয়ে দিব। কন্ট্রোল এস, রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো শুধু টেক্সট লেখাটি এবং লাস্টের আইএনজি এতটুকু শুধু বোল্ড হয়েছে। তো আমরা একই শব্দের মধ্যে কিভাবে বোল্ড করতে হয় সেটাও জানলাম। এবার আমরা জানবো আই ট্যাগ সম্পর্কে। সেজন্য আমরা প্রথমে আই ট্যাগ নিয়ে নিচ্ছি। আই ট্যাগের মধ্যে আমরা যাই লিখবো সেটাই ইটালিক হয়ে যাবে। আমরা লিখলাম দিস ইজ অ্যান ইটালিক টেক্সট। কন্ট্রোল এস, এবার রিফ্রেশ দিলাম, আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি ইটালিক হয়ে গিয়েছে। আমরা চাইলে ইটালিক টেক্সটের মধ্যেও কিন্তু বোল্ড করতে পারি, সেটা আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন। কারণ আমরা জেনেছি যে এইচটিএমএল এর মধ্যে নেস্টেড এলিমেন্ট বলে একটা বিষয় আছে, অর্থাৎ একই এলিমেন্টের মধ্যে আমরা আরো একটি এলিমেন্ট, তার মধ্যে আরো একটি এলিমেন্ট দিতে পারি। এরপর আমরা দেখব ডেল ট্যাগের কাজ, অর্থাৎ আমরা কোনো একটি প্যারাগ্রাফের বা কোনো একটি সেন্টেন্সের কোনো নির্দিষ্ট একটি অংশ কেটে দিব, সেটার জন্য আমরা ডেল ট্যাগ ব্যবহার করব। তো শুরুতে আমরা একটি পি ট্যাগ নিয়ে নিচ্ছি, পি এবং ট্যাব প্রেস করব, তাহলে আমাদের পি ট্যাগ চলে আসবে। এরপর আমরা কিছু একটা লিখি, তো এখান থেকে আমরা এই রাশিয়া শব্দটি কেটে দিতে চাচ্ছি। তো আমরা আগে এটা সেভ করি, দেখি এটা কেমন দেখা যায়, এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে আমরা এই সেন্টেন্সটি দেখতে পারবো। তো আমরা চাচ্ছি এই শব্দটি এখান থেকে কেটে যায়। তো সেটার জন্য আমরা কি করব, আমরা এই রাশিয়া শব্দটির আগে একটি ডেল ট্যাগ দিব এবং এর পরে আরেকটি ডেল ট্যাগ দিব। এবার যদি আমরা সেভ করি এবং রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো রাশিয়া শব্দটি কিন্তু কেটে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের ডেল ট্যাগের কাজ। এবার আমরা জানবো ইনস ট্যাগ সম্পর্কে, অর্থাৎ ইনসার্টেড টেক্সট বা আন্ডারলাইন টেক্সট সম্পর্কে। সেজন্য আমাদের যে ট্যাগটি নিতে হবে সেটা হচ্ছে আইএনএস বা ইনস। ট্যাব প্রেস করব, তাহলে আমাদের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ চলে আসবে। আমরা লিখি দিস ইজ অ্যান আন্ডারলাইন টেক্সট। কন্ট্রোল এস এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো আমাদের এই লেখাটি আন্ডারলাইনড হয়ে গিয়েছে। এখন আমরা যদি চাই এর কোনো একটি নির্দিষ্ট অংশ আন্ডারলাইন করতে পারি, সেটার জন্য আমরা আবার একটি পি ট্যাগ নিব, পি ট্যাগের মধ্যে কিছু একটা লিখব, আমরা যাচ্ছি এই ঢাকা লেখাটি আন্ডারলাইন করতে। সেই জন্য আমরা এই ঢাকা লেখার আগে একটা ইনস ট্যাগ দিব এবং ঢাকা লেখার পরে আরেকটি ইনস ট্যাগ দিব। কাজের সুবিধাতে আপনারা এটাকে নিচেও নামিয়ে আনতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমরা এখানে যে এটাকে এন্টার প্রেস করে নিচে নামিয়ে এনেছি, এটা কিন্তু ব্রাউজারে শো করবে না। কন্ট্রোল এস এবং রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল ইজ ঢাকা। তো এই হচ্ছে আমাদের ইনস ট্যাগের কাজ, আমরা কোনো একটি অংশ আন্ডারলাইন করতে পারি। এরপর আমরা দেখব হাইলাইটেড টেক্সট। এটার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ আমরা নিলাম, ওপেনিং ট্যাগ নিলাম এবং ক্লোজিং ট্যাগ নিলাম। মার্ক ট্যাগের মধ্যে আমরা কিছু একটা লিখি, কন্ট্রোল এস
এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো আমাদের এই টেক্সটটি হাইলাইটেড হয়ে গিয়েছে, অর্থাৎ এর পিছনে হলুদ একটি রং আমরা দেখতে পাচ্ছি। তো এরকম হাইলাইটেড টেক্সট আমরা যে কোনো একটি ওয়ার্ডের ক্ষেত্রেও করতে পারি। আমরা যদি চাই তাহলে আমরা একটি পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের মধ্যে আমরা আবার কিছু একটা লিখি। আমরা লিখলাম ডোন্ট ইউজ স্ট্রাইক ট্যাগ ইন HTML5। তো এই স্ট্রাইক ট্যাগ এটাকে আমরা হাইলাইটেড দেখাতে চাচ্ছি। এর জন্য এটার আগে আমরা একটি মার্ক ট্যাগ দিব এবং এটার শেষে একটি ক্লোজিং ট্যাগ দিব। কন্ট্রোল সেভ, কন্ট্রোল এস। এবার আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো স্ট্রাইক ট্যাগ লেখাটি হাইলাইটেড হয়ে গিয়েছে। তো এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি যে HTML5 এ আমরা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করব না। স্ট্রাইক ট্যাগের কাজ ছিল আমাদের এই ডেল ট্যাগের মতোই। আমরা ডেল ট্যাগ দিয়ে কোনো একটি টেক্সটকে কেটে দিয়েছিলাম, HTML এর আগের ভার্সনগুলোতে স্ট্রাইক ট্যাগ ব্যবহার করা হতো। ঠিক এভাবে স্ট্রাইক ট্যাগ ব্যবহার করা হতো এবং এর মাঝখানে যা লেখা থাকতো সেটা কেটে যেত, কিন্তু HTML5 এ এটা ব্যবহার করা অনুচিত। কন্ট্রোল এস এবং রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো এটাও ডেল ট্যাগের মতোই আচরণ করছে, কিন্তু HTML5 এ আমরা স্ট্রাইক ট্যাগের পরিবর্তে আমরা ডেল ট্যাগ ব্যবহার করব, কারণ স্ট্রাইক ট্যাগ হচ্ছে HTML এর পূর্ববর্তী ভার্সনগুলোতে ব্যবহার করা হতো। তো এই ছিল আমাদের আজকের টেক্সট ফরম্যাটিং পার্ট 1। আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।